নমস্কার বন্ধুরা, রোজকার মতো আজও চলে এলাম। আজকে নতুন বছর, তাই সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা রইল ও আন্তরিক ভালোবাসা। সবার ভালোভাবে কাটে, শুধু আজকের দিনটা না, পুরো বছরটাই যেন সুন্দরভাবে কাটে সবাই। তো আমিও দেখেছি আজকে সুন্দর করে সেজেছি নতুন বছরের জন্যে। মানে আগের বেলায় ছোটোবেলায় কী ছিল, ছোটোবেলায় পয়লা বৈশাখ মানে বেশ একটা নতুন জামা হবে, বাড়িতে পুজো আর্চাও হতো বাড়িতে আগে, মানে আমার বাপের বাড়িতে। তো শ্বশুর বাড়িতে সেরকম কিছু হয় না, মানে যেটাই করতে হয় নিজেকে করতে হয়। তো আমার খুব একটা সময় হাতে থাকে না, তার জন্যে আমি একটু বাড়িতে যে মন্দির আছে, মানে ঠাকুর আছে, সেখানে একটু পুজো দিলাম। আর আমি সুন্দরভাবে সেজে গেছি, আর আমাকে এখনই কাজে বেরোতে হবে। তো পরিবার বলতে আমার 3টে পরিবার, সত্যি কথা বলতে। একটা হচ্ছে আমার বাপের বাড়ি, আর একটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি, আর একটা হচ্ছে আমার কাজের জায়গা। মানে এই 3টেকে আমি খুব, মানে পরিবারটাকে খুব গুরুত্ব দিই। বাপের বাড়ি হচ্ছে ওরা সবসময় খবর নেই আমি কেমন আছি, কি করছি না করছি, যেন ভালো থাকি, ওরা সবসময় এটাই চাই। আর শ্বশুরবাড়ি হচ্ছে এখানে শুধু কর্তব্য করে যাও, ভালোবাসা দূরে থাক। আর তৃতীয় হচ্ছে আমার কাজের জায়গা। সত্যি কথা বলতে, যেখানে আমার সারাটা দিনই কেটে যায়, মানে সকাল 10, 10:30 কি 11টাতে ঢুকি আমি, আর মোটামুটি 8টায় বেরোই। তো ওখানে সারাদিন যাদের সাথে আমার কাটে তারাই হচ্ছে আমার পরিবার। মানে আমার সুবিধা অসুবিধা তারাও অনেক সময় দেখে। ধরো আমার সমস্যা হয়, বিভিন্ন রকম শারীরিক সমস্যা হয়, কোনো দিন মাথা ধরে যায়, কোনো দিন হয়তো এটা ওটা হয়, সেটা হতেই থাকে। শরীর যখন, তো শরীর খারাপ তো হবে। তো ওরা আমাকে খুব সাপোর্ট করে, আমাকে খুব গাইড করে। আজকে যেমন দেখো, আজকে আমার একটু দেরি হলেও না, ওরা কোনো করে না যে দিদি কেন দেরি করে আসছে, সেটা কেউ কোনোদিন কৈফিয়ত চায় না। বড় বলে ঠিক আছে আমরা ম্যানেজ করে নেবো, ওরা কিন্তু ম্যানেজ করে নেয়। তো আজকে ওদের কথা ভেবে, না ওরা আর কি খেতে চেয়েছে আমার জন্যে। আজকে আমরা ঠিক করেছিলাম যে আজকে পয়লা বৈশাখের দিন কিছু একটা খাবো। আমরা অফিস থেকে মাঝে মধ্যে খাওয়া দাওয়া করি আমরা। তো আজকে ওরা আমার হাতে বিরিয়ানিটা খেতে খুব ভালোবাসে, তো ওরা বিরিয়ানি খেতে চেয়েছে। তো আমিও চটপট করে আজকে বানিয়ে ফেললাম বিরিয়ানি সকাল সকাল। আর আমার মেয়েও কালকে বন্ধু বাড়ি থেকে ফ্রাইড রাইস চিলি চিকেন খেয়ে এসছে। তো আমি বললাম খাবি বিরিয়ানি, ওর খুব একটা পছন্দের নয়। তাহলে ঠিক আছে, আমরা ওদের জন্যে তো বানাবো, তাই একসাথে সবার জন্যই বিরিয়ানি করে দিলাম। তো আমি তোমাদেরকে দেখাচ্ছি, আগে যদিও আমি ভিডিওতে একবার পোস্ট করেছিলাম কীভাবে বিরিয়ানি বানানো হয়। তো আজকের আমি বিরিয়ানিটা কীভাবে বানানো হয় সেটা দেখাচ্ছি না, সরাসরি তোমাদেরকে বিরিয়ানিটা দেখাচ্ছি, ঠিক আছে? তো তোমরা